ওই দেখি টনি আসছে। হ্যাঁ টনি আসছে। কিছু বলবেন? আমরা কে তোর জেনে লাভ নেই। তোর ঘরে কেউ কি ঢুকেছে? কই না তো। পালিয়ে যাবে কত দূর? ওকে আমার হাতেই মরতে হবে। না না তোর কোনো ক্ষমা নাই। তোর কাজ কাটবই। দাদা শেষবারের মতো ক্ষমা করতেন। তাই স্যার? না দাদা না 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 নাকি এবার তো 3 বার হলো কাটা। দাদা কিরে তোর নাকে আবার কি হলো? বাথরুমে পড়ে গেছিলে নাকি? আই তো কিনে বসো, তুমিও পড়বা। আজেল আসছে কি? ও কিছু না, তোমরা যাও ভাই, দাদার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। যা রাকেশ, তোরা সব নিচে গিয়ে বসগা। ঠিক আছে দাদা। বলো আজিজ কি বলবা? তোর বাড়ি গেছে। পড়ে গেলে হাত পা ভেঙে যাবে তো। বলে খেয়ে পড়ার থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে কত ভালো। ভিক্ষে করে তো খেতে পাবো। ভয় তাহলে তোমারও আছে? আসো, সারাদিন যখন আসেনি এখনো আসবে না। মরারও তো একটা টাইম আছে নাকি? এখানে বসো। ভাই এখানে আর বসবো না, চলো পালাই। পালাবো মানে? পরশুদিন আমার বিয়ে, এই মুহূর্তে বালি গাড়ির দিকে মুখ দেখাবো গাড়ি। কথা থাকলে তো মুখ দেখাবি, একবার চলে আসলে না ওর থেকে মাথা আলাদা করে দেবে। কত ভয় কাজ কেন রে তুই? আমাকে একটু হাত দে, দেখছি কি করা যায়। মাসে তো 2-3 মাত্র 48 ঘন্টা, তারপরে যে থেকে বিকেলে জ্ঞান শেষ হয়ে যাবো। কি বলো রাজু ভাই? এই ছেলে বলো তুই মরবি, তুই শিওর মরবি। মাথায় ঠেকানো আছে, টিকাটা টিপে দিলি। আমি তোমাদের বাড়িতে থাকবো। ঠিক আছে ভাই চলো, বেঁচে থাকলে কত ইনকাম হবে। तो कहाँ है उठाओ ना बे कहाँ उठाओगे ছোটবেলায় মা কি বলতো তো তোর দেখেছি कहाँ उठाओ कहाँ नहीं तुम कर लगाओ এই শালা লিখো বলে আমাকে বলতে হবে। चलो তোর বাড়ি থেকে রেডি আসতে খুব বেশি 1 ঘন্টা লাগবে। রাস্তায় কারোর সাথে দেখা হলে 2-5 মিনিট লেট হতে পারে। কিন্তু 1.5 ঘন্টা গেল আমাকে বাধা। উপর থেকে হারাল করে দেবে, আইডিয়াও পাবিনি। তোর কাছে কোনো প্ল্যান আছে? হ্যাঁ তাড়াতাড়ি বল। সন্ধ্যা তো লেগে গেছে, চয়েস করে রাখতে আমাদের বাড়ি থেকে থাকি। সকাল হলে এর দিকে ফোন করবো। আর ভাই যদি বাড়িতে চলে আসে
আমরাও মেনে আমাদের পাইল যাবো। আর না আসলে কাল সকাল রেজিস্ট্রি অফিসে বিক্রি রীতি এসে দিল্লি পাইল যাবো। দিলাম না ঠিক আছে, কিন্তু আমি তোর ওই বাড়িতে থাকবো না। ও বাড়িতে অনেক চিনাই আছে, যে কোনো সময় এটা হতে পারে। আমি ভাই জঙ্গলে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাই থাকিস। চ শাইন ভাই, আমাকেও সাথে লিও, আমিও তোমার সাথে জঙ্গলে শোবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে সিস্টার, এখন কিছু খেতে পারবে? হ্যাঁ খেতে পারবে। সারা রাত তুমি আমার কাছে ছিলা? না, খুব ছিল। লাও খেয়ে লাও। সারা রাত আমার কাছে আসো, তোমার কষ্ট হয়েছে না? ভালোবাসার মানুষটার পাশে থাকলে কারোর আবার কষ্ট হয় নাকি? তার মানে তুমি আমাকে ভালোবাসো? বাবা, জানে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। কত আশারে প্রপোজ করলাম, মুখের উপর রিজেক্ট। আমার কষ্ট হয় না বুঝি? সত্যি করে বলো না, তুমি আমাকে ভালোবাসো কি না? অবশ্যই ভালোবাসি, তুমি তো আমাকে বার্তা দাও না। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সত্যি? হ্যাঁ সত্যি। দেখো দিনি, ছেলে ঢুকের আমার কি অবস্থা করেছে। মানুষ ভালো হয়ে গেলে ভালো থাকতে দেবে নাকি? আমি খবর শোনার পরে সারারাত ঘুমাতে পারিনি, ভোরবেলায় উঠে চলে এসেছি। তোমার শরীর এখন ঠিক আছে তো মধু? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার চাচি। মাথাটা দেখেছো নাকি মধু? মনে পড়ছে না কত কষ্টে 2 লাখ টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দিলি? আপনি কোনো চিন্তা করেন না চাচি, বিবেকের সাথে কি হয়েছে সব থেকে ভালো জায়গায় বোনের বিয়ে দেবো। রাখেন রাখেন, আমরা ছেলে দেখছি, আপনারাও দেখেন। যত তাড়াতাড়ি হয় বোনের বিয়েটা দিয়ে দেবো। সত্যি মা, তোমার মতো মানে যায় না। আরে আরে চাচি, এরকম কি ভাবতে পারে? মানে এইসব নিশ্চয়ই ওই ছেলেটার কাজ। কি হলো মধু, কি ভাবছো? কিছু না চাচি, বুড়ি এখন ভালো আছে তো? হ্যাঁ মধু, খুব ভালো আছে। তোমার কথা শুনে ও বেরিয়েছে। শ্বশুর বাড়ি অনেক দূর তো, তাই একটু বেলাই হবে পৌঁছাতে। এখন শরীর কেমন আছে দাদা? কি হলো দাদা, কি ভাবছেন? কিছু না, ভালো আছি। আপনি কোনো চিন্তা করেন না দাদা, এতগুলো মানুষের দোয়া যার সাথে আছে, হাজার চেষ্টা করলেও তার ক্ষতি কেউ করতে পারবে না। আপনার সাথে আমরা আছি, আপনার গুলি করার আগে আমরা বুক পেতে দেবো, তা আপনার কোনো ক্ষতি হতে দেবো না। এই লে সালমা, এক্ষুনি দুধটা গরম করে নিয়ে আসো, ওকে খাই দে। ভালো আছেন কাকু? হ্যাঁ আছি। তাড়াতাড়ি সুস্থ হন, আবার কিন্তু ওষুধ খেলা করতে হবে। কি হলো কাঁদছো কেনে? মেয়ের গার্জেন কে আছে? আমি এখানে সই করবো। আর ছেলের গার্জেন কে আছে? হ্যাঁ, বলি হলে কি পাঠাতো রেডি? বলেন কোথায় সাইন করতে হবে? এইখানে।
ব্যাস, বিয়ে কমপ্লিট। ভাই আরে পাগলি, তোর জায়গা ওখানে না, আমার বুকে। সুখী হোস। তাহলে ভাই, আমাদের তো কাজ শেষ। তাহলে আজিজ, তোমরা হানিমুনে যাও, আমরাও কদিন এদিক ওদিক থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই। এইখান থেকে চলে যাবে নাকি? ও মা, এইখান থেকে যাবো কি করে? বাড়িতে জামা কাপড় নিতে হবে না? না 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 না, বাড়ি যেতে হবে না, তখন আমার চলে আসতে পারে। কে চলে আসবে? ও বাস আসবে, বাস। ও বাস নিচে গেলে যাবো কি রে? ও কোনো অসুবিধা হবে না। বেশিক্ষণ সময় লাগবে নাকি? চলো রবি, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে বল।